হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। তো বেসিক্যালি আজকে আমরা দেখব র‍্যাঙ্ক উইন্ডো ফাংশনস। তো প্রিভিয়াস এপিসোডে আমরা দেখেছি যে এগ্রিগেট উইন্ডো ফাংশনগুলো কিভাবে ব্যবহার করে। আজকের ভিডিওতে আমরা র‍্যাঙ্ক উইন্ডো ফাংশনের বিভিন্ন এক্সাম্পল দেখব এবং রিয়েল লাইফে এগুলো কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখব। সো এটা হচ্ছে উইন্ডো ফাংশনের একটা বেসিক ফরম্যাট। সো উইন্ডো ফাংশন কি করে, উইন্ডো ফাংশনের নামটা দিতে হয়, এরপর আমরা ব্র্যাকেটে তাকে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দিই। এক্সপ্রেশনটা হচ্ছে কোনো একটা কলামের নাম হতে পারে কিংবা কোনো এক্সপ্রেশন নাও থাকতে পারে। এরপরে আমরা ওভার এই কিওয়ার্ডটা ব্যবহার করি। সো ওভার কিওয়ার্ডের ভিতরে আমরা পার্টিশন ডেফিনেশন এবং অর্ডার ডেফিনেশন দিই। সো বেসিক্যালি পার্টিশন ডেফিনেশন কি? পার্টিশন ডেফিনেশন হচ্ছে আমরা জানি উইন্ডো ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা টেবিলকে বা অনেকগুলো রোকে মাল্টিপল রো মিলে এক একটা সেট তৈরি করে এবং এই সেটগুলোর মাঝখানে বিভিন্ন অপারেশন চালায়। সো এই সেটগুলো সে কিসের উপর নির্ভর করে তৈরি করবে সেই বিষয়টা আমরা বলে দেই পার্টিশন ডেফিনেশনের মধ্যে। আর অর্ডার ডেফিনেশনের মধ্যে আমরা বলি যে ওই যে এক একটা পার্টিশন তৈরি হচ্ছে, অর্থাৎ 50টা রো মিলে যদি একটা টেবিল হয়, সেই টেবিলের ধরে নেই 10টা করে, যদি 10টা করে করে যদি মোট 5টা পার্টিশন হয়ে থাকে, ওই এক একটা পার্টিশনের ভিতরে নিজেরা কিভাবে অর্ডার অনুযায়ী সর্ট হবে সেই অর্ডারটা আমরা বলে দিই অর্ডার ডেফিনেশনে। সো এই ছিল উইন্ডো ফাংশনের বেসিক ফরম্যাট এবং উইন্ডো ফাংশনের কাজ। সো আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের উইন্ডো ফাংশন হয়ে থাকে, যেমন এগ্রিগেট উইন্ডো ফাংশন, র্যাঙ্ক উইন্ডো ফাংশন এবং ভ্যালু উইন্ডো ফাংশন। সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি র্যাঙ্ক উইন্ডো ফাংশনগুলো কাজগুলো দেখব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাঙ্ক উইন্ডো ফাংশনের কয়েকটা এক্সাম্পল আছে, বা র্যাঙ্ক উইন্ডো ফাংশন কয়েকটা হয়ে থাকে, র্যাঙ্ক, ডেন্স র্যাঙ্ক, রো নাম্বার এবং আরও কয়েকটা আছে, এন্টাইল এবং আরও কিছু। সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি সব থেকে বেশি ইউজ হওয়া তিনটা, অর্থাৎ র্যাঙ্ক, ডেন্স র্যাঙ্ক এবং রো নাম্বার কিভাবে কাজ করে সেটা দেখব। সো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে এসেছি। সো আমরা যে টেবিলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই প্রোডাক্ট টেবিল। এই প্রোডাক্ট টেবিলে মোট 11টা রো রয়েছে। এখানে প্রোডাক্টের নাম, ব্র্যান্ড নাম্বার, 3টা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, লজিটেক, অ্যাপল এবং স্যামসাং, অ্যাভেলেবল স্টক, প্রাইস এবং রিসিভ ডেট, কয়েকটা কলাম আছে। খুব ইজি একটা টেবিল। এই টেবিলের ক্রিয়েট কোয়েরি এবং ইনসার্ট স্ক্রিপ্টটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমরা কি চাই, ফার্স্ট অফ অল আমরা আসলে প্রবলেমটা বুঝি। আমরা চাই এই যে প্রতিটা রো দেখাচ্ছে এর পাশে আরেকটা করে নাম্বার দেখাক। সেই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করবে? সেই নাম্বারটা হলো নিজেদের গ্রুপের মধ্যে। তো সো আমরা একটু প্রবলেমটা বোঝার ট্রাই করি। আমরা কি করতে চাই? আমরা চাই এই যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্র্যান্ডের উপর নির্ভর করে ভাগ করব, অর্থাৎ অ্যাপেলের গুলোকে একসাথে, স্যামসাং গুলো একসাথে এবং লজিটেক গুলোকে একসাথে নিব, এবং এই গ্রুপের ভিতর প্রতিটার ভিতরে আমরা ওদের একটা নাম্বার চাই। অর্থাৎ ওই স্যামসাং এর যে 4টা প্রোডাক্ট রয়েছে সেই স্যামসাং এর 4টা প্রোডাক্টের মধ্যে আমরা 1 2 3 4 নাম্বারিং চাই, অ্যাপেলের প্রোডাক্টগুলোর ভিতরে আমরা 1 2 3 4 চাই এবং লজিটেকের প্রোডাক্টের মধ্যে আমরা 1 2 3 4 চাই। সো এটা আমরা কিভাবে করতে পারি? সো আমরা যেটা করব, আমাদের এখানে অল কলাম সিলেক্ট করা আছে। সো এরপর আমরা হচ্ছে রো নাম্বার ফাংশনটা ব্যবহার করব। রো নাম্বার, সো রো নাম্বার কোনো আর্গুমেন্ট নেয় না। সো রো নাম্বার আমরা দেখেছি যে উইন্ডো ফাংশনের পরে আমরা ওভার কিওয়ার্ডটা ব্যবহার করি। তো ওভার কিওয়ার্ডটার ভিতরে আমরা কি লিখি? আমরা পার্টিশন আর হচ্ছে গিয়ে অর্ডার বাইর অফ ডেফিনেশন লিখি। সো আমরা লিখব পার্টিশন, পার্টিশন বাই। সো আমরা পার্টিশন বাইটা হচ্ছে এই যে টেবিলটা, এটাকে আমরা কোন কলামের উপর বা কোন প্রপার্টির উপর নির্ভর করে ভাগ করতে চাই। সো আমরা একটু আগে বলেছি আমরা ব্র্যান্ড নেমের উপর নির্ভর করে ভাগ করতে চাই। সুতরাং আমরা এখানে লিখব পি ডট ব্র্যান্ড নেম। সো আমরা যদি এতটুকু অংশ চালাই তাহলে কি হচ্ছে? আমাকে বলছে যে দ্য ফাংশন রো নাম্বার মাস্ট হ্যাভ অ্যান ওভার ক্লজ উইথ অর্ডার বাই। তার মানে হচ্ছে আমাকে এখানে একটা ওভারের ভিতরে একটা অর্ডার বাই দিতেই হবে। সো সুতরাং আমরা অর্ডার বাই লিখি। সো এই অর্ডার বাই তো জানতে চাচ্ছে যে ঠিক আছে, ও ব্র্যান্ডের বেসিসে তো পার্টিশন করলো, এবার ও অর্ডারগুলো করবে কিসের বেসিসে? কারণ ওকে তো 1 2 3 4 5 সিকোয়েন্স দিতে হবে। সো আমরা ওকে বলছি যে তুমি অর্ডারটা করো সে ফর এক্সাম্পল প্রাইসের বেসিসে। সো পি ডট প্রাইসের বেসিসে। এখন যদি আমরা এটাকে চালাই, ও আমরা পি এলিএস এটা ব্যবহারই করিনি, আচ্ছা ফাইন, ও বুঝতে পারছে না। ওকে, তো এখন যদি আমরা একটু খেয়াল করি, এটার আমরা একটা নাম দিয়ে দেই অ্যাজ রো নাম্বার। ওকে, সো আমরা যদি এটাকে চালাই আমরা দেখব অ্যাপেলের যে প্রোডাক্টগুলো রয়েছে, অর্থাৎ প্রথম 4টা আমার অ্যাপেলের প্রোডাক্ট, এগুলোর মধ্যে ও আমাকে
প্রাইসের বেসিসে 1 2 3 4 নাম্বার দিয়েছে। একইভাবে আবার লজিটেকে যখন গেছে, আবার সে 1 2 3 লজিটেকের 3টা প্রোডাক্টের মধ্যে ও 3টাকে ও ইউনিক নাম দিয়েছে, ইউনিক নাম্বার দিয়েছে 1 2 3। স্যামসাংয়ের ক্ষেত্রে আবার সে রিসেট করে 1 2 3 4। তার মানে হচ্ছে ও ব্র্যান্ডের বেসিসে পুরো টেবিলটাকে ভাগ করলো, করে তার ভিতরে প্রত্যেকটার ভিতরে সে একটা লুপ চালিয়ে 1 2 3 4 1 2 3 4 র্যাঙ্কিং দিচ্ছে। এবং এই যে র্যাঙ্কিংটা দিচ্ছে এটা সে কিসের বেসিসে দিচ্ছে? সেটা এই যে অর্ডার বাই আছে সেটার বেসিসে। সো আমরা যদি এখন চাই যে না, হাইয়েস্ট প্রাইস যেটার সেটার র্যাঙ্কিং 1 হতে হবে, তাহলে আমরা খুব ইজিলি এখানে ডিসেন্ডিং অর্ডার দিয়ে দিতে পারি। ডিসেন্ডিং অর্ডার দিয়ে দিলে এখন আমরা যদি এটাকে চালাই, আমরা দেখব যে দুই দুঃখিত প্রাইস সব থেকে বেশি যেটা সেটার র্যাঙ্কিং 1, তারপর 2, তারপর 3, তারপর 4। সো এই হচ্ছে রো নাম্বার। সো রো নাম্বারের পরে আমাদের নেক্সট আমরা দেখব, আমরা একই জিনিসটাকে কপি করে নিয়ে যাই, আমরা দেখব এখন র্যাঙ্ক কি কাজ করে। তো র্যাঙ্ক কি করে আমরা একটু রান করি তাহলে আমরা বুঝতে পারবো। সো এখানে র্যাঙ্ক কি করলো? র্যাঙ্কও আসলে একই কাজ করছে, অর্থাৎ প্রাইসগুলোকে একটা নাম্বারিং দিচ্ছে। ও কি র্যাঙ্ক কি করে খেয়াল করি, আমাদের দুটো আউটপুটের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপলের প্রোডাক্টগুলোর মধ্যে 1 2 2 4, একটু আগে আমাদের 1 2 3 4 এসেছিল, কিন্তু এখন এখানে 1 2 2 আসছে কেন? কারণ ও দেখতে পাচ্ছে যে ও যখন অর্ডার করছে প্রাইসের বেসিসে, দুইটা প্রোডাক্টের প্রাইস আসলে সেম, দুটাই 99.99। সো ও তখন কি করছে, দুইটাকে সে একই র্যাঙ্কিংয়ে রাখছে। সো র্যাঙ্ক আসলে কি করে, রো নাম্বার আর র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে রো নাম্বার অলওয়েজ 1 2 3 4 সিকোয়েন্স দিয়ে যাবে। দুইটা বা একাধিক ভ্যালু যদি একই রকম হয়, ঠিক আছে, অর্থাৎ দুইটা যদি 99.99 সেম ভ্যালু হয়েও থাকে, সে এটাকে কোনো কেয়ার করে না, সে 1 2 3 4 5 6 সিকোয়েন্স দিয়ে যেতে থাকবে। সো র্যাঙ্ক আমাকে দুইটা একই রকম হলে দুইটাকে একই র্যাঙ্ক দিচ্ছে, অর্থাৎ র্যাঙ্ক ফাংশনের কাজটাই আসলে র্যাঙ্ক দেয়া। মজার ব্যাপার হচ্ছে আমরা যদি খেয়াল করি, এই যে 1 2 2 এতটুকু ঠিক আছে, এটা লজিক্যাল, সাডেনলি 4 চলে আসছে। র্যাঙ্কের ব্যাপারটা হচ্ছে যে র্যাঙ্ক যেটা করে সেটা হচ্ছে যে ও মাঝখানে যদি কোনোটা ডাবল চলেও আসে, সে তার সিকোয়েন্স ব্রেক করবে না। অর্থাৎ ধরি 1 2, তারপরটা 3 হওয়ার কথা ছিল, 3 না হয়ে 2 হলো, কিন্তু সে ঠিকই পয়েন্টারটাকে 4-এ নিয়ে গেছে। সো র্যাঙ্ক ফাংশন আসলে এভাবে কাজ করে। এখানে যদি আমার 5টা প্রোডাক্ট থাকতো তাহলে, এবং আরও একটা প্রোডাক্ট যদি যেটার প্রাইস 99.99 হতো, তাহলে র্যাঙ্ক ফাংশন কি করতো, 1 2 2, পরেরটাকেও 2 দিত, এবং তারপর এটাকে সে 5 করে দিত। সো যার যা পজিশন, সেই পজিশনগুলোকে সে ফিক্স রাখবে, রেখে কোনোটা যদি একই রকম হয় তাহলে সেটাকে সে চেঞ্জ করবে। সো এখন ঝামেলা হচ্ছে যে এইখানে একটা সমস্যা হয়ে গেল। ধরি এটা যদি কোনো একটা স্টুডেন্টের কোনো একটা সাবজেক্টের মার্কসের টেবিল হতো, তাহলে আমরা ফার্স্ট কে হয়েছে এবং সেকেন্ড কোন দুজন হয়েছে সেটা ঠিকই পেয়ে যেতাম, কিন্তু থার্ড কে সেটা আসলে আমাদের পেতে ঝামেলা হতো, কারণ 3 এই নাম্বারটা সে দেখাচ্ছে না। কি করতে পারি? এই টাইপের সলিউশনের জন্য আমাদের কাছে আছে ডেন্স র্যাঙ্ক। সো আমাকে এই সলিউশনটা ডেন্স র্যাঙ্ক এনে দেয়। সো আমরা যদি এখন ডেন্স র্যাঙ্ক চালাই, আমরা দেখব যে ও আমাকে 1 2 2 দিচ্ছে, তারপরে 3 দিচ্ছে। অর্থাৎ একটু আগে র্যাঙ্কে যে সমস্যাটা ছিল, পরেরটাকে সে 4 দিচ্ছিল, সেটা না। এখন আমরা চাইলেই বলতে পারবো ঠিক আছে, অ্যাপল ব্র্যান্ডের ভিতরে ফার্স্ট হচ্ছে একজন, সেকেন্ড দুইজন, এবং থার্ড একজন। একইভাবে নিচেও যদি আমরা দেখি যে এই যে লজিটেকের দুইটা প্রোডাক্ট ছিল, দুইটা প্রোডাক্টের প্রাইস 99.99 ছিল, তাদের প্রত্যেককে সে 1 1 দিয়েছে, এবং পরেরটাকে সে 2 দিয়েছে। আর স্যামসাংয়ের কোনো প্রোডাক্টেরই মিল নেই, সুতরাং আমরা সব পেয়ে যাচ্ছি। সো এগুলো আসলে কখন কাজে লাগে? এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি। যেমন আমাদেরকে যদি কখনো বলা হয়, ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে যে একটা টেবিল আছে যেখানে এমপ্লয়ীদের স্যালারি দেওয়া আছে এবং এমপ্লয়ীদের আইডি দেওয়া আছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টপ হাইয়েস্ট এবং লোয়েস্ট স্যালারি এটা খুব ইজিলি বের করা যায় টপ মিন বা ম্যাক্স দিয়ে। কিন্তু ঝামেলা হচ্ছে যে আমাদেরকে যদি বলা হয় থার্ড কিংবা ফোর্থ হাইয়েস্ট স্যালারি কার, তাহলে আমরা খুব ঝামেলায় পড়ে যাই। সো এইটা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো এই র্যাঙ্ক দিয়ে। সিম্পলি আমরা যদি এইটাকে আমরা একটা সাবকুয়েরির ভিতরে নেই, সাবকুয়েরির ভিতরে নিয়ে বাইরে থেকে আমরা যেটার রো নাম্বার 4 সেটাকে প্রিন্ট করে দেই, তাহলেই আমাদের ফোর্থ হাইয়েস্ট র্যাঙ্কিংটা আমরা পেয়ে যাব। সো এই প্রবলেম সলিউশনটা, আমরা এই টাইপের প্রবলেম সলিউশনের জন্য আমার
হ্যাকার র্যাঙ্ক প্লেলিস্টটা রয়েছে, এই প্লেলিস্টটা আপনারা দেখবেন, এখানে এই টাইপের অনেক প্রবলেম সলভ করা রয়েছে। সো আজকের র্যাঙ্ক ফাংশন এতটুকুই। সো নেক্সট দিন দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। ভালো থাকবেন।